প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সামনে এখন আপনারা যে দেখতে পারতেছেন বাক্সটি হচ্ছে মৌমাছি এবং মধু উৎপাদন করার জন্য নির্মিত। এখন এই যে ছোট্ট একটি ফাঁসা, এই ফাঁসা দিয়ে মৌমাছি বেরোচ্ছে আবার যাচ্ছে। পাশে থাকা যে সরিষা ফুলের যে মধু সংগ্রহ করে সরিষা ফুল থেকে, সেই মধু সংগ্রহ করে এখানে একজন নিয়ে আসতেছে। শ্রমিক মাছি বলে এদেরকে। আবার কেউ চলে যাচ্ছে। মাঝখানে আছে রানী মাছি, ভেতরে আছে। উনি হচ্ছে ওনার তত্ত্বাবধানে এই মাছিগুলো চলাচল করে। আর এই মাছের বয়স হয়ে থাকে 22 দিন। 22 দিন পর্যন্ত বাঁচে। আবার এদের খাদ্য না থাকলে কিন্তু এরা মারা যায়। দেখুন, অসংখ্য মাছি কিন্তু এখানে কিন্তু মারা গিয়ে পড়ে আছে। এটা হচ্ছে কৃত্রিম উপায়ে, হালাল উপায়ে মধু উৎপাদন করার একটি বিশেষ প্রক্রিয়া, যা মৌমাছি দিয়ে প্রত্যক্ষভাবে করানো হয়। এই মৌমাছিগুলোকে চিনি দিয়ে বশ করে তার 6 মাস চিনি দিয়ে লালন পালন করে এবং 6 মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলের মধু দিয়ে তারা জীবন ধারণ করে। এখন এখানে অগণিত অসংখ্য এরকম কাঠের বাক্স দেওয়া আছে মধু সংগ্রহ করার জন্য। অনেক সময় মধুর সংগ্রহ বেশি হয়, আবার অনেক সময় কম হয়। এটা উৎপাদনের উপর, ফুলের উৎপাদনের উপর নির্ভর করে। আবাদি জমির ফসলের ফুলের রেণু বেশি থাকলে মধুর উৎপাদনটা বেশি হয়, কিংবা মৌমাছি বেশি থাকলে উৎপাদনও বেশি হয়। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ছোট্ট একটি ফাঁসার ভিতর দিয়ে অসংখ্য মৌমাছি যাতায়াত করতেছে। দেখুন, মৌমাছির কর্মকর্তার সাথে কথা বললাম। উনি বলল এই বাক্সগুলো 10-12 দিন যাবত খোলা হচ্ছে না, কারণ আবহাওয়া, সূর্য উঠতেছে না অনেকদিন যাবত। সূর্য না উঠলে আর পরিবেশ ভালো না থাকলে এই বাক্সগুলা খোলা হবে না। হয়তো আশা করা যায় 2-1 মধ্যে বাক্সগুলা খুলবে। এই বাক্সগুলা প্রায় 10-12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত মধু সংগ্রহ করেনি। মধু সংগ্রহ করবে। দেখুন, মৌমাছির ঘুঘুর শব্দ। আমি সেখানে মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যে শস্য ফুল, এই শস্য ফুল থেকে দেখুন এই মৌমাছিগুলা মধু সংগ্রহ করতেছে, এবং পাশে যে বাক্সগুলো আছে, বাক্সগুলোর ভেতরে আবার কিন্তু তারা যাচ্ছে। এটাই অনেকটি মৌমাছি। দেখুন, তারা মধু সংগ্রহের জন্য পাগল হয়ে গেছে, হুমড়ি খেয়ে উঠছে মধু সংগ্রহ করার জন্য। আমি কাছে যাচ্ছি না যদি কামড়ে দেয়, কারণ তাদের বলা যায় না কোন সময় তাদের রাগ উঠে যায়। তাদেরকে নাড়াচাড়া করলে তারা কামড়ানো শুরু করে দেবে।
বন্ধুরা, অসম্ভব ভালো লাগার একটি জিনিস মধু, হালাল এবং আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য নিয়ামত আছে এই মধুতে। অসংখ্য মৌমাছি এখানে এই বাক্সটার মধ্যে আছে। এই বাক্সটার মধ্যে হয়তো অনেক মৌমাছি, এরকম অনেকটি মৌমাছি আছে এখানে। এখানে যে তাঁবু দেখতেছেন, এই তাঁবু গেড়ে 6 মাস এক এক জায়গায় যেখানে যেখানে মৌমাছি মধু সংগ্রহ করা যায় সেখানে তারা এখানে থাকে। এখানে কথা বলার জন্য এক ভাইয়ের সাথে কথা বলতে গেছিলাম, বললো যে কথা বলার লোক নাই এখানে, সেই জন্য কথা বলতে পারলাম না। কথা না বলতে পারলাম, যেটা দরকার সেটাই করি। এখন এটা আবার মৌমাছি কম, আর ওগুলোর মধ্যে মৌমাছি অনেক বেশি, এটার মধ্যে অনেক বেশি। দেখুন প্রত্যেকটার মধ্যে মৌমাছি ভরা, এবং কি মধু সংগ্রহ করতেছে প্রত্যেকটা বাক্সের মধ্যে। এই যে সরিষা ফুল দেখতেছেন, এই সরিষা ফুল থেকেই মধু সংগ্রহ করে মৌমাছিগুলা এই বাক্সে নিয়ে জমাট করতেছে, এবং 10-12 দিন পর আবার এই বাক্স খুলে মধু সংগ্রহ করা হবে। কত সুন্দর একটি প্রাকৃতিক নিয়ম, সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।